তবে আরেকবার পুরোটা শুনে নি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বলেছে। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তার পুরো বক্তব্যটা আপনাদের শোনালাম। তিনি বলছেন নির্বাচনের আগে একটা গিমিক শো এবং তিনি ভাগাভাগি করতে দেবেন না। কে ভাগাভাগি করেছেন আমরা জানি না সৃজিতা। সবাই বলছেন যারা রাম মন্দিরের নির্মাতা, যে ট্রাস্ট রাম মন্দির নির্মাণ করছে, দেশের সরকার প্রত্যেকে বলছেন রাম গোটা ভারতের আইডেন্টিটি এবং রাম মন্দির সবার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে ভাগাভাগি চলছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনটা মনে হচ্ছে সে নিয়ে আমরা পরে আসব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মনে হচ্ছে এগুলো গিমিক, তখন কতগুলো ছবি আমি আর সৃজিতা আপনাদের দেখাই। অযোধ্যার ছবিটা এখন যদি একবার দেখেন যে অযোধ্যার কি ছবি ছিল আর অযোধ্যার এখন কি ছবি হয়েছে, শুধুমাত্র এই এক মন্দিরকে কেন্দ্র করে কতটা ভোল বদলে ফেলেছে, চেহারা বদলে ফেলেছে শহরটা, সেটা একবার দেখুন। তারপরে না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার বিচারে আসব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি রামলালার দর্শনে এসেছেন, তাই তো সৃজিতা? একদম, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি রামলালার দর্শনে গিয়েছেন এবং তিনি বারবার পরিদর্শন করেছেন। এটা তারই মধ্যে একটি পরিদর্শনের ছবি এবং পুজো দেওয়ার ছবি, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আর কি ছবি আমাদের কাছে রয়েছে আমরা একে একে দেখি যে এরপরে আমাদের কাছে আর কি কি ছবি রয়েছে। তারপর আমাদের কাছে আমরা পুজো দেওয়ার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আরও কিছু ছবি আমাদের কাছে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিটা আপনাদেরকে দেখাবো যে রাম মন্দিরটা যখন মানে একদম শেষ পর্যায়ে রয়েছে, তার প্রত্যেকটা মুহূর্তের ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে যেমন বজরংবলীর ছবি মূর্তি স্থাপিত হয়েছে। এর পাশাপাশি আরও যে সমস্তভাবে গোটা সৌন্দর্যায়ন করা হয়েছে রাম মন্দির চত্বরটাকে, সেই ছবিটা দেখানো হচ্ছে ঈশান। সেই ছবির অংশ বিশেষ আমরা তুলে ধরছি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল, এটা বলা যেতেই পারে। দেখুন বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন অংশের ছবি। এটা 22 তারিখ থেকে আর এভাবে আপনাদের দেখতে হবে না, 22-এর পর থেকে আপনারা যখন ইচ্ছা গিয়ে দেখে আসতে পারেন। ঈশান, আর কি ছবি রয়েছে? আমরা দেখি। এইটাতে এই ছবিটা এতক্ষণ সৃজিতা আপনাদের দেখাচ্ছিল, রাম মন্দিরের ভেতরের ছবিটা। অযোধ্যার শহরটা কিভাবে সেজেছে একবার দেখুন পাখির চোখে, ড্রোন শটে দেখুন অযোধ্যা শহরটার কীরকম ঝকঝকে তকতকে চেহারা হয়েছে। সেখানকার নদীর ঘাট, সেখানকার রাস্তাঘাট, সেখানকার পার্ক, সেখানকার প্রতিটি বাড়ি, প্রতিটি পাঁচিল, রাস্তার বাতি স্তম্ভ, সমস্ত কিছু, বুলেভার্ড, সমস্ত কিছু কি চেহারা নিয়েছে এই অযোধ্যা। যারা আগে গিয়েছেন অযোধ্যা এবং যারা এখন দেখছেন, অথবা ভারতের যে কোনো পুরনো শহর যারা দেখেছেন, অযোধ্যা হয়তো যাননি, তারাও যদি একবার গিয়ে অযোধ্যায় ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন এই শহরটা। দেখুন একবার চেহারাটা দেখুন, এটা 30শে ডিসেম্বরের চেহারা। আমি আরেকবার বলবো সেই ছবি দেখার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এটা একটা এয়ারপোর্টের ছবি, অযোধ্যায় যে নতুন এয়ারপোর্ট হয়েছে, শহরটার কিভাবে কায়াকল্প হয়ে গিয়েছে, কিভাবে ভোল বদল হয়ে গিয়েছে সেই ছবি। অযোধ্যায় একেবারে সেই অত্যাধুনিক এয়ারপোর্ট উদ্বোধনের ছবি, সে আলোকিত নতুন অযোধ্যা স্টেশনের ছবি, একের পর এক একটা শহর কিভাবে, সৃজিতা একবার সেই ছবিটার দিকে দেখো, কিভাবে শহরটা ভোল বদলে ফেললো। শহরের স্টেশন, শহরের এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, শহরের রাস্তাঘাট, শহরের পরিকাঠামো আমূল যেভাবে ঢেলে সাজানো হলো এবং এখনও যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ চলছে। ভারতের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে কোনো শহর একটা মন্দির বা তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে এইভাবে এত অল্প দিনের মধ্যে
নিজের পুরো চেহারা বদলে ফেলেছে, আগে কখনো এরকম আমরা দেখেছি কিনা যথেষ্ট সন্দেহ আছে সৃজিতা। একেবারেই তাই। তবে এত কিছুর মধ্যেও একটা বিষয়তে উল্লেখ করতেই হচ্ছে, কারণ যাদের রাজনীতি করার, যাদের ভোট ব্যাংক নিয়ে ভাবার, তারা শুধু সেটাই ভাবেন, তার বাইরে গিয়ে ভাবেন না। কেন এটা বলছি, আমন্ত্রণ সত্ত্বেও রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না বলেই জানিয়েছিলেন বাম নেতা সীতারাম ইয়েচুরি। তিনি আগে কি বলেছিলেন শুনুন, তারপর আসছি। ये फंक्शन हो रहा है एक स्टेट स्पॉन्सर्ड इवेंट के रूप में। प्रधानमंत्री मौजूद रहेंगे, मुख्यमंत्री यूपी के मौजूद रहेंगे। स्टेट स्पॉन्सर्ड होने की जगह उसकी राजनीतिकरण जो हो रही है इस पूरी की पूरी इनॉग्रेशन के लिए, उससे हमारी ये आपत्तिजनक, इसलिए हम वहाँ पे भाग नहीं लेंगे इस इनॉग्रेशन। আমরা শুনলাম সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কি বলছেন সৃজিতা। তিনি পরিষ্কার বলছেন রাম মন্দিরের উদ্বোধনে তিনি যাবেন না, এবং সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোল বদল করতে হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান তো এর আগে অন্যরকম ছিল। যেহেতু গোটা দেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস, উদ্বেল, ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছু দিয়ে যে রাম জন্মভূমি মন্দির তৈরি হচ্ছে, সেই আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা, শ্রদ্ধাকে মর্যাদা দিতে বাম নেতারা রাজি নন এবং শুধুমাত্র সংকীর্ণ ভোট ব্যাংকে রাজনীতি করতে চান। সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কেও বোধহয় একটু অবস্থান পরিবর্তন করতে হচ্ছে, কারণ ভোট ব্যাংক নিয়ে তারও উদ্বেগ তৈরি হচ্ছে। বামেরা ভোট ব্যাংকে ধস নামিয়ে দেবে না তো? সম্ভবত এরকম কিছু। কারণ একটু শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কি বলেছিলেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির সম্পর্কে কি বলেছিলেন শুনবো। যদি রাম মন্দিরে আপনি যাবেন, তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। যদি রাম মন্দিরে আপনি যাবেন, তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। আচ্ছা, এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সময়ের বক্তব্য, যখন তিনি মূলত সাংবাদিকদের প্রশ্নটাকে এড়িয়ে গিয়েছিলেন। তিনি হয়তো বুঝতে পারছিলেন না তখন থেকেই যে ঠিক কি বললে ঠিকঠাক হবে। একদিকে যখন এটা বলছেন, তেমন অন্যদিকে কোনো না কোনো জনসভায় গিয়ে তিনি বলছেন যে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তিনি ঠিক কোন কোন তীর্থক্ষেত্র তৈরি করেছেন বা সেখানে সৌন্দর্যায়ন করেছেন। এটা বলেনি বা কি প্রয়োজন পড়েছিল আমি ঠিক জানি না। ঈশান কি বলেছেন আগে শুনুন। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলছেন কিছুই বোঝা যাচ্ছে না। এর থেকে বোঝা যাচ্ছে তিনি কিছুটা বিভ্রান্ত হয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভ্রান্তি নিয়ে থাকুক,